বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 100 রুলসের আরেকটি পর্বে। আমরা একে একে 48টি ক্লাস শেষ করেছি। তার মানে 1 থেকে 48 পর্যন্ত যে রুলগুলো ছিল সেগুলো আমরা শেষ করেছি। আমরা আমাদের যে স্লোগানটা সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটি হচ্ছে আমরা ইংরেজির ভয় করবে এবার জয়। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এরকম 100টি রুল আমরা আয়ত্ত করে ফেলব। সেটা বিসিএস হোক, সেটা অ্যাডমিশন টেস্ট হোক, বা যে কোনো জব রিলেটেড পরীক্ষা হোক, আমরা এই রুলসগুলো জানার মাধ্যমে আমাদের ইংরেজির ভয়টা কাটাতে পারবো। সো আজকের 49 নম্বর রুলে আমরা নতুন একটা টপিক দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে টেন্স। সেটা কি? টেন্স। আমরা টেন্স দিয়ে শুরু করব। এখন কথা হচ্ছে এই টেন্স যেই টপিকটা আছে, এই টপিকটা ছোটোবেলা থেকে সবাই পড়ে আসছি, তাই না? আমরা ছোটোবেলায় পড়েছি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার প্রেজেন্ট টেন্সকে আমরা ভাগ করেছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই পড়ে আসছি, তাই না? সো আজকের ক্লাসে আমরা দেখব যে বিগত বছরগুলোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে এসেছে, আমরা কিভাবে সলভ করতে পারি। আমি শুরুতেই টেন্সের একটা বক্স দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স মার্কারগুলো রয়েছে। একবারে সহজভাবে আমরা যদি চিনতে চাই, আমরা যদি খুব তাড়াতাড়ি আমরা যদি কোনো একটা কোয়েশ্চেনকে খুব দ্রুত বুঝতে চাই, তাহলে হচ্ছে এই টেন্স মার্কারগুলো দিয়ে আমরা বুঝতে পারবো। সো আমরা কিন্তু সবাই পড়েছি কোনো কাজ চলিতেছে, করিতেছে, খাইতেছে, এরকম বুঝালে কন্টিনিউয়াস হয়, এরকম বুঝছি না? বাট কিছু ট্রিক্স আছে, কিছু মার্কার আছে, যে মার্কারগুলো দেখে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। যেমন এখানে আমি যে চলিতেছি, করিতেছি, খাইতেছি, এগুলো যদি আমরা না দেখেও যদি দেখি নাও, রাইট নাও, টুডে, দিস ইয়ার, দিস উইক, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, এরকম ওয়ার্ড অথবা ওয়ার্ডসগুলো যদি আমরা দেখি, তখন হচ্ছে এগুলাকে আমরা ধরবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমি এগুলো এই বক্সের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কারগুলো কি আছে। সেগুলো একটু ঠাডা মুখস্থ করে নিতে হবে। ঠাডা মুখস্থ মানে কি, একবারে মাথায় যেন গেঁথে যায় এরকমভাবে মুখস্থ করতে হবে। যেমন আমরা এখানে দেখি অলওয়েজ, অফেন, হাউ অফেন, ভেরি অফেন, নেভার, অকেশনালি, ইউজুয়ালি, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, রেগুলারলি, every day, every week, every morning, sometimes, on Mondays, twice, in summer. যদি এই মার্কারগুলো থাকে তাহলে আমরা ধরবো সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেগুলো কি ধরবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমি বলেছিলাম যে এই যে বক্সের প্রথম যে মার্কারগুলো আছে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। সবাই মুখস্থ করে নেবে আমার বিশ্বাস। ওকে, আচ্ছা, এরপর দেখেন পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি আমরা দেখি সেন্টেন্সে নাও রয়েছে, রাইট নাও রয়েছে, টুডে রয়েছে, দিস ইয়ার রয়েছে, দিস উইক রয়েছে, অ্যাট প্রেজেন্ট রয়েছে, অ্যাট দিস মোমেন্ট রয়েছে, অ্যাট দিস ভেরি মোমেন্ট রয়েছে, তখন আমরা সেটাকে বলবো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যে টেন্সটাকে নিব সেটা অবশ্যই কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিব। আমরা স্ট্রাকচার আশা করি সবাই জানি। তারপর হচ্ছে আমি এই জিনিসগুলো দেখিয়ে দিব, কোনো টেনশন নাই। এরপরে দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট। যদি আমরা দেখি এই টেন্স মার্কারগুলো রয়েছে, যেমন জাস্ট, just now, already, lately, recently, yet, so far, till now, never, ever, for, since, for a long time, in the last few days. যদি এই মার্কারগুলো থাকে তাহলে আমরা ধরবো সেটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমি আপনাদের সবাইকে বলবো যে প্রেজেন্ট পারফেক্ট বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট বলেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেন, এই যে টেন্স মার্কারগুলো একবারে হচ্ছে মাথায় সেট করে নেবেন, যেন দেখলেই বুঝতে পারেন। অ্যান্ড লাস্ট হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এইটা একটু আমরা খেয়াল করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স, ফর, হাউ লং দ্বারা ডিউরেশন বুঝালে। ডিউরেশন মানে কি? কোনো সময় বুঝাবে। যেমন আমি সকাল থেকে পড়তেছি, ঠিক আছে? আবার হচ্ছে যদি এভাবে বলি আমরা যে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে একটা শুরুর সময় দিয়ে বলা হচ্ছে। দ্যাট মিন্স এরকম যদি থাকে সিন্স, ফর, হাউ লং দ্বারা, সেক্ষেত্রে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো জাস্ট একটু শর্টকাটে এই বক্সটা আমি দেখালাম, আমি বিস্তারিত আরও দেখাবো। যেমন এর মধ্যে আপনাদের একটা কোয়েশ্চেন আসতেই পারে যে ভাইয়া এইখানেও ফর আছে, এইখানেও কি সিন্স আছে, এইখানেও ফর আছে, এইখানেও সিন্স আছে। সো আমি কিভাবে বুঝবো প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? সো এটা আমরা ক্লিয়ার হবো একটু পরেই। আমি জাস্ট হচ্ছে এই টেন্স মার্কারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন। সো টেন্স মার্কারগুলো আশা করি আপনারা সবাই ভালো করে মাথায় সেট করে নেবেন। এরপরে আসেন আমরা একটু খেয়াল করব পরবর্তীতে আমরা দেখব যে যেভাবে প্রশ্ন আসে, যেমন 36 BCS একটা কোয়েশ্চেন এসেছে, টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। সো এটা 36 BCS স্বাভাবিকভাবে
বাংলাদেশে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে পরীক্ষাটা সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা, তাই না? সো এই বিসিএস পরীক্ষা একটা কোয়েশ্চেন এসেছে, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। সো এখানে আমরা যে জিনিসটা দেখছি বা যে জিনিসটা বুঝছি এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝাচ্ছে। চিরন্তন সত্য যেহেতু বোঝাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা পারবো। বাট আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি যে এটার আসল ঘটনা কি। আমরা আগে একটু ডেফিনেশনটা পড়ি এবং বিস্তারিত পড়ে তারপর প্র্যাকটিসে যাব। সো আমরা একবারে শুরুতেই টেন্স মার্কারগুলো দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিটের। এখন হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ডেফিনেশন এবং এক্সাম্পল দেখব এবং কিভাবে প্রশ্নগুলো এসেছে সেটা দেখব। সো আমি আবার বলছি টেন্স মার্কারগুলো মাথায় রাখতে হবে। টেন্স মার্কারগুলো যারা মাথায় রাখতে পারবেন তাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। আর যারা টেন্স মার্কার না পড়ে এখন বুঝবেন কোনো লাভ হবে না, আপনারা সেই স্কুল এবং কলেজের মতোই পড়তে যাচ্ছেন এখন, ঠিক আছে? বাট ওই যে আমি বক্সটা দেখিয়েছি সেটা ইম্পর্টেন্ট কিন্তু। সো এখানে আমরা একটু খেয়াল করি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে হয়। যে টেন্স দ্বারা বর্তমানকালের কার্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস বা প্রকৃতি, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক ঘটনাকে বর্ণনা করা হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা ছোটোবেলা থেকে এগুলো পড়ে আসছি, তাই না? সো এটা নিয়ে আসলে বিস্তারিত কথা বলার ওইভাবে প্রয়োজন পড়ে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হি গোজ টু স্কুল। সাধারণত সবাই আমরা যারা ক্লাসে যাই, স্কুলে যাই, রেগুলারলি যাই, এটা আমাদের স্বাভাবিক ঘটনা, তাই না? তারপর হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আচ্ছা, চিরন্তন সত্য, তাই না? সূর্য কখনো দেখেছেন অন্য দিকে উঠেছে, উত্তর দিকে উঠেছে, দক্ষিণ দিকে উঠেছে? না। সো এই অথবা দক্ষিণ দিকে এটা কি হয়েছে, অস্ত গেছে, এটা কিন্তু হয় না। সো বিষয়টা হচ্ছে এটা চিরন্তন সত্য। এরপর হচ্ছে ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এই যে ইউজুয়ালি আমরা পড়েছিলাম না টেন্স মার্কারের ভিতরে, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি, অকেশনালি, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপরে দেখতে পাচ্ছি শেক্সপিয়ার সেইজ কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। আচ্ছা, সো এখানে বিখ্যাত কোনো ব্যক্তির উক্তি আছে। সো বিখ্যাত কোনো ব্যক্তির যদি উক্তি থাকে সেটাও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়ে থাকে। সো এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। তো এতক্ষণ পড়ে যা যা বুঝলাম আমাকে টেন্স মার্কারটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জাস্ট একটু আমরা ছোটোবেলা থেকে যা পড়ে আসছি, কোনো কাজ যদি আমরা সাধারণ কালের বা বর্তমান কালের কার্য বুঝায়, নিকট ভবিষ্যৎ বুঝায়, এরকম যদি বুঝায়, ঐতিহাসিক ঘটনা, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো জানি, বাট আসলে কোয়েশ্চেনটা কীভাবে আসে সেটা হচ্ছে ফ্যাক্ট। কোয়েশ্চেনটা একটু খেয়াল করি। যেমন প্রথম যে কোয়েশ্চেনটা আছে, প্রথম কোয়েশ্চেনটা আমরা যদি একটু খেয়াল করি, শাহিন ড্যাশ টেনিস অনস অর টোয়াইস এ উইক। সো আমি আপনাদেরকে একটু সবাইকে বলবো এখানে অপশনগুলো দেখার জন্য। এখানে অপশনগুলো যদি একটু খেয়াল করেন, যেমন এখানে অপশনগুলো আছে ইজ প্লেয়িং ইউজুয়ালি। আচ্ছা, সো আপনাদেরকে একবার প্রথমেই টেন্স মার্কারগুলো পড়িয়েছি না? আপনারা একটু বলেন তো ইউজুয়ালি থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে বলেন তো ইজ প্লেইং এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি যদি অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, অক্সিলারি ভার্ব কোনগুলো, এম ইজ আর, এগুলো যদি থাকে এর সাথে আইএনজি যুক্ত হলে সেটা কি হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এটা কি হবে না। এবার হচ্ছে ইজ প্লেইং, আবার ইউজুয়ালি আছে, আমরা জানি ইউজুয়ালি থাকলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এখানে আছে কি কন্টিনিউয়াস টেন্স, এটা কি বাদ। এরপর ইউজুয়ালি প্লেইজ, এটা হতে পারে কারণ এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ আমরা জানি আমাদের যে সাবজেক্টটা ছিল শাহিন, এই যে এখানে সাবজেক্টটা কে আছে, শাহিন আছে। শাহিন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শাহিন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় প্রেজেন্ট টেন্সে, তাই না? তার মানে এটা হতে পারে। এরপরটা যেটা খেয়াল করব সেটা হচ্ছে প্লেস, এইটাও কি হতে পারে। এখন আমি সি কে নিব না ডি কে নিব, সবাই একটু মাথায় রাখবেন, মনে রাখবেন সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্বটা বসে। আমি আবার বলছি, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে কে বসে, অ্যাডভার্বটা বসে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে সাবজেক্টকে শাহিন, সাবজেক্টকে আছে শাহিন, এরপরে খেয়াল করে দেখবেন ভার্বকে, ভার্ব হচ্ছে কি প্লেজ। হ্যাঁ, তাহলে শাহিন প্লেজ, মাঝখানে কি হবে, ইউজুয়ালিটি হবে। তার মানে ইউজুয়ালিটি এখানে হবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি সি। আশা করি সবাই বুঝতে পেরেছি, তাই না? ওকে, সো আমার এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আমি বারবার বলেছি যাদের কাছে আমার যে 100 রুলস বইটা আছে, এই বইটা যাদের কাছে আছে তারা খুব ভালোভাবে আমার ক্লাস করার সাথে সাথে আপনারা এই জিনিসগুলো যখন পড়বেন, যেমন এখানে আপনি শাহিন এর টেনিস খেলাটা স্বাভাবিকভাবে ঘটে, সুতরাং তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন আমি যা বলছি আমার এখানে একটু আরও একটু অ্যাড করা আছে, তখন আপনি আরও বেশি ক্লিয়ার হবেন। ভাই, ইংলিশটা যত বেশি ক্লিয়ার হতে পারবেন, যত বেশি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তত বেশি আপনি ভালো করতে পারবেন, এটাই স্বাভাবিক। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, এই জন্য ইউজুয়ালি প্লেজ হবে। এরপরে খেয়াল করি পরেরটা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, দ্য সার্টেনলি ড্যাশ দ্য রাইট পারসন ফর দ্য জব। ওকে, তার মানে সার্টেনলি বলা হয়েছে
উপযুক্ত ব্যক্তিকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। সো এটা যদি আমরা খেয়াল করি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে। সো আমরা খুব সহজে বলতে পারি এখানে দে হচ্ছে প্লুরাল, এই জন্য আমাদের কি হবে, চুজ হবে। ঠিক আছে, এই চুজ বানানটা ভুল আছে, এখানে চুজ হবে না, CHOOAC হবে। সো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী বা প্রেজেন্ট ফর্ম হিসেবে আমরা একে নিব। অনেকে এই জায়গাটা ইমপ্রুভ করবেন কিভাবে এটা জিজ্ঞেস করেন, যেমন যে ভাইয়া এটা যে ভার্বের বেস ফর্ম, এটা যে ভার্বের পাস্ট ফর্ম আমি কিভাবে জানবো। আপনারা দেখবেন আপনাদের স্কুলের অথবা কলেজের কোনো গ্রামার বইতে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব আছে, ওগুলো একটু পড়ে নেবেন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। টেন্সের ক্ষেত্রেই আপনি ক্লিয়ার হতে পারবেন, আবার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও আপনি কি হতে পারবেন, ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, এরপর একটু খেয়াল করি আমরা পরেরটা, রবীন্দ্রনাথ স্টোরিজ সারপ্রাইজ এন্ডিংস। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সৃষ্টিকর্মের কথা হয়েছে। সো তার যে সারপ্রাইজ এন্ডিংস আছে সেটা বলা হয়েছে, স্বাভাবিক ঘটনা। সো এই ক্ষেত্রে আমরা কি বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আরও সহজভাবে যদি আমি চিন্তা করি, অফেন আছে, কি আছে, অফেন আছে। এখন অনেকে বল ভাইয়া আপনি অফেন কিভাবে পাইলেন, আসেন একটু দেখাই অফেনটা আছে কিনা একটু দেখেন। এই যে আপনাদেরকে টেন্স মার্কারটা পড়ালাম, এখানে দেখেন তো অফেন আছে কিনা, আছে, তাই না? সো অফেন যেহেতু আছে, সো আমাদের এখানে অ্যান্সারটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই করতে হবে। সো আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের করে থাকি, একটু খেয়াল করব, এখানে আমরা দেখব হ্যাড, এটা পাস্ট টেন্স হবে না। এরপর হচ্ছে হ্যাভ হ্যাড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি আমরা নিব না। এবার হ্যাভ আছে আর হ্যাজ আছে। এখন কথা হচ্ছে রবীন্দ্রনাথকে বুঝিয়েছে না রবীন্দ্রনাথের স্টোরিগুলোকে বুঝিয়েছে, তার গল্পগুলোকে বুঝিয়েছে। যেহেতু তার গল্পগুলোকে বুঝিয়েছে, এটা হচ্ছে কি প্লুরাল, এজন্য হ্যাজ না হয়ে হ্যাভ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরেরটা খেয়াল করি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইজ এক্সপ্রেসড অনলি ইন। এই যে আমরা দেখছি অভ্যাসগত কর্ম, অভ্যাসগত কর্মগুলো আমরা জানি কোন টেন্সে ব্যবহার করা হয়, অভ্যাসগত কর্ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আমরা জানি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, এগুলো অবশ্যই কী হিসাবে হয়, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপর যদি আরও দুই একটা কোয়েশ্চেন দেখি, যেমন এখানে আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, কোনটা অ্যাক্টিভ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে জানতে যাওয়া হয়েছে। সো আমরা দেখি ইজ রাইটিং, আমরা জানি এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এটা হবে না। আই হ্যাভ ইনভাইটেড, এখানে ইনভাইটেড, এখানে হ্যাভের পরে B3, তাই না, হ্যাভ প্লাস B3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও না। তারপর হচ্ছে হি হ্যাজ ডান, এই যে হ্যাজ প্লাস B3, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। সো আমরা দেখতে পাচ্ছি একটা অপশনে আছে ফ্লাড ডেস্ট্রয় ক্রপস। ওকে, সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, ডি হবে। এরপরে যদি আরেকটা কোয়েশ্চেন দেখি আমরা, সেটা হচ্ছে করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি। এই যে রেগুলারলি আছে, কি আছে, রেগুলারলি আছে। সো আমরা পড়েছি অকেশনালি, রেগুলারলি, এগুলো যদি থাকে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে এখানে হ্যাড গান হবে না, পাস্ট পারফেক্ট, ওয়েন্ট হবে না, গোয়িং হবে না, আমাদের অ্যান্সার কি হবে, গোজ হবে। ওকে, আর লাস্ট কোয়েশ্চেনটা আমরা একটু সবাই খেয়াল করি, সেটা কি বলা হয়েছে, আই ইউজুয়ালি, এখানে ইউজুয়ালি আছে, তাই না? যদি ইউজুয়ালি থাকে আমরা বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই যে আপনাদেরকে বলছিলাম যে সবার আগে আপনারা টেন্স মার্কারটা একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলে ইজি হয়ে যাবে। সো এখানে ইউজুয়ালি আছে, ইউজুয়ালি থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে টুক হবে না, এট হবে না, হ্যাড হবে না, আমাদের অ্যান্সার কি হবে, ইট হবে। আশা করি সবাই এই জায়গাটা ক্লিয়ার হয়েছেন। ওকে, সো এই ছিল আমাদের 49 পর্বের আলোচনা। আশা করি যারা আমাদের সাথে ক্লাসগুলো একবারে শুরু থেকে দেখছেন আপনারা অনেক ভালো করছেন ইংলিশে। আর যদি ভালো করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এই বইটা অলরেডি স্টক আউট, অনেকের কাছে আমরা পৌঁছে দিতে পারছি না, আপনারা একটু ধৈর্য ধরবেন, কয়েকটা দিন আপনারা পেয়ে যাবেন লাইব্রেরিতে অথবা অনলাইনে। অনলাইন হচ্ছে আমার পেজে নক দিলেই আপনাদেরকে সেই বিস্তারিত যেই যার সাথে যোগাযোগ করতে হবে সেটা বলে দেওয়া হবে। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।